বুধবার সকাল 10টায় ছিল অনুশীলনের নির্ধারিত সময়, কিন্তু হঠাৎ করেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয় অনুশীলন বাতিল করা হয়েছে। পরবর্তীতে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন ঘটনা। এখনো পর্যন্ত পারিশ্রমিকই পাননি তারা, আর এ কারণে অনুশীলন বয়কট। অবশেষে দলটির খেলোয়াড়রা পারিশ্রমিক পেতে যাচ্ছে বলে বক্তব্য দিয়েছেন দলটির ম্যানেজার মেহরাব হোসেন ওপি ও অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ। জানা যায়, পারিশ্রমিক না পাওয়া এবং অনুশীলন বয়কটের ঘটনায় বুধবার জরুরি ভিত্তিতে দলের সদস্যদের নিয়ে বসে দুরন্ত রাজশাহী। বিষয়টি মীমাংসার জন্য উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক খান নিজেই। অবশেষে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবারের মধ্যেই খেলোয়াড়দের 25% পারিশ্রমিক প্রদান করা হবে এবং চট্টগ্রামের ম্যাচগুলো শেষ হবার মধ্যেই কমপক্ষে 50% পারিশ্রমিক বুঝে পাবে খেলোয়াড়রা। এখন 16 জানুয়ারি পেমেন্টটা নিয়ে যেহেতু পেমেন্ট একটু ডিলে হয়েছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই জন্য আসলে সবার কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এটা হওয়া উচিত ছিল না। তো পেমেন্ট যেহেতু আমরা আগামীকালকে দিচ্ছি, আগামীকালকে বৃহস্পতিবার, তো শুক্র শনি বন্ধ, ওই জন্য ম্যানেজমেন্ট চিন্তা করেছে 25% পেমেন্টটা অন ক্যাশ হবে। আর পাশাপাশি আমরা আরেকটা এডিশনাল চেক দিয়ে দিব 25%-এর। ইন টোটাল 50% পেমেন্ট আমরা কালকের ভিতরে করে ফেলতেছি, যার ভিতরে 25% ক্যাশ থাকবে আর 25%-এর চেক থাকবে। কিন্তু এর পরও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। অভিযোগ উঠেছে দলটির পক্ষ থেকে খেলোয়াড়দের কিটস প্রদান করা হয়নি, আর সেই সঙ্গে দলের যেই ছন্দপতন হলো সেটা কি পুনরুদ্ধার সম্ভব? দেখেন, ইটস ট্রু যে আমাদের পেমেন্ট এখন পর্যন্ত 25% হয়নি। এটা ইতিমধ্যেই গণমাধ্যমে এসেছে এবং আমাদের টিম থেকেও গতকালকে একটা বার্তা দেওয়া হয়েছে এবং গতকালকে খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের। তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে। প্লেয়ারদের পক্ষটা অবশ্যই আগে দেখবো, তারা সবাই প্রফেশনাল এবং তারা চায়, তারা কিন্তু পারিশ্রমিকের জন্য কিন্তু ক্রিকেট খেলেন এবং বিপিএলটাই তাদের একটা বড় একটা উৎস আয়ের জন্য। তো এটা টিম ম্যানেজমেন্ট থেকেও আমাদের একটু বিলম্বিত হয়েছে একটু, এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার, তিনি বাংলাদেশে ছিলেন না। আমাদের 3 তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলে আঘাত লাগে। তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে এবং গতকালকে পর্যন্ত আমাদের যে কথাবার্তা হয়েছে, খুব সুন্দর মিটিং হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে পেমেন্টটা হয়ে যাবে 25%। এবং আই বিলিভ যে পেমেন্টটা হয়ে যাওয়া মাত্রই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা আয়ের উৎসটা যদি ভালো থাকে, আমার কাছে মনে হয় যে তাদের পারফরমেন্সের সেটা অনেকটাই প্রতিফলন ঘটে মাঠে। দলটির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে এ ঘটনায় কোনো প্রভাব দলের খেলোয়াড় বা কারো ওপর পড়বে না, কিন্তু বিষয়টি বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।